আজকের এই তথ্যবহুল বিশ্লেষণে আমরা এমন এক অবিশ্বাস্য ঐতিহাসিক যাত্রার গল্পে প্রবেশ করতে যাচ্ছি যা আক্ষরিক অর্থেই কোনো কল্পকাহিনীর চেয়ে কম রোমাঞ্চকর নয়। চলুন ইতিহাসের পাতা ঘিটে সর্বকালের অন্যতম সেরা এক মহাকাব্যিক অভিযানের গভীরে প্রবেশ করা যাক। আজ আমরা জানব ইবনে বতুতার বিশ্বভ্রমণের সেই শ্বাসরুদ্ধকর গল্প, কিভাবে একজন সাধারণ মানুষ ইতিহাসের পাতায় সর্বশ্রেষ্ঠ অভিযাত্রী হিসেবে নিজের নাম খোদাই করে গেছেন, সেটাই আজ আমরা ধাপে ধাপে আবিষ্কার করব। প্রখ্যাত লেখক আহসানুল হকের বইয়ের প্রচ্ছদের এই দৃঢ়চেতামুখর ছবিটি আমাদের প্রথমেই একেবারে মুগ্ধ করে দেয়। ইতিহাস বইয়ের পাতায় থাকা একটি নিতান্তই শুষ্ক নামকে এই প্রতিকৃতি যেন মুহূর্তের মধ্যে রক্তমাংসের একজন গতিশীল নায়কে পরিণত করেছে। চোখের দৃষ্টিটার দিকে তাকালেই বোঝা যায় পৃথিবীর বিশালতা মাপার এক অদম্য আকাঙ্ক্ষা যেন সেখানে লুকিয়ে আছে। ২৯, হ্যাঁ ঠিকই শুনছি আমরা, টানা ২৯টা বছর। একজন মানুষ তার জীবনের প্রায় ৩টে দশক শুধু পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ঘুরে বেরিয়েছেন। এই সংখ্যাটা শুধু একটা সময়ের হিসাব নয়, বরং এটি সেই যাত্রার বিশালত্ব আর ব্যাপ্তির সবচেয়ে বড় প্রমাণ। জাস্ট একবার ভেবে দেখুন, আধুনিক যুগের কোনো প্লেন বা ট্রেন ছাড়া এতগুলো দশক পথে পথে কাটানো আসলে কতটা কঠিন আর অকল্পনীয় ছিল। আমাদের প্রথম পর্ব এক অভিযাত্রীর মুখাবয়ব। চলুন তারই অদম্য মানসিকতার গল্পটা একটু নেড়েচেড়ে দেখি। বাংলা ঐতিহাসিক সাহিত্যে, বিশেষ করে আহসানুল হকের মতো লেখকদের বর্ণনায়, ইবনে বতুতা কিন্তু নিছক কোনো সাধারণ পর্যটক নন। তিনি রীতিমতো একজন গতিশীল, বলতে গেলে একজন আনস্টপেবল প্রোটাগনিস্ট। নিরস ঐতিহাসিক তথ্যের বাইরে গিয়ে এই সাহিত্যকর্মগুলো ভ্রমণপিপাসু এক মানুষের ভেতরের প্রবল ইচ্ছাশক্তিকে আমাদের সামনে দারুণভাবে জীবন্ত করে তোলে। অজানাকে জানার আর অদেখাকে দেখার যে তীব্র বাসনা একজন মানুষকে নিজের ঘর ছাড়তে বাধ্য করে, এটি যেন ঠিক তারই এক অনবদ্য উপস্থাপন। এবার আসি দ্বিতীয় পর্বে, তীর্থযাত্রার সম্প্রসারণ। কিভাবে একটা সাধারণ হজ থেকে এই বিশাল বিশ্বজয় সূচনা হল, সেটাই এবার দেখব। সবকিছু শুরুটা কিন্তু হয়েছিল হজ দিয়ে, মানে নিজের জন্মভূমি থেকে মক্কার উদ্দেশ্যে একটা প্রথাগত এবং চেনা ধর্মীয় যাত্রা। আর এটাই ছিল তার এই বিশ্বজয়ের প্রাথমিক অনুঘটক। কিন্তু তখন কে জানত যে এই অতি সাধারণ তীর্থযাত্রায় পরবর্তীতে একটি নজিরবিহীন গ্লোবাল অ্যাডভেঞ্চারে রূপ নিতে চলেছে? আর ঠিক এখানেই আমাদের মনে একটা দারুণ প্রশ্ন আসতে পারে। প্রথম হজ পালনের পরই তার যাত্রাটা শেষ হয়ে গেল না কেন? প্রথাগত এবং নিরাপদ একটি তীর্থযাত্রা সম্পূর্ণ করার পর একজন মানুষ তো চাইলেই নিজের আরামদায়ক ঘরে ফিরে যেতে পারতেন, কিন্তু তা না করে তিনি বেছে নিলেন বিপদসংকুল, দুর্গম আর অজানা এক পথ। কেন? এই প্রশ্নটাই আমাদের গল্পের মূল রোমাঞ্চটা তৈরি করে এবং পরবর্তী বিশাল অভিযানগুলোর প্রতি আরও বেশি কৌতূহল জাগিয়ে তোলে। আমাদের তৃতীয় পর্ব, দশকের পর দশক পরিভ্রমণ, অজানা পথের সন্ধানে তারই ছুটে চলা নিয়ে। তার যাত্রাপথের ভৌগোলিক বিস্তারটা একটু খেয়াল করলেই রীতিমতো চমকে উঠতে হয়। প্রথম বছরে শুরু হওয়া সেই সাধারণ তীর্থযাত্রাটা কিভাবে ধীরে ধীরে সম্প্রসারিত হল, সেটা সত্যি অবাক করার মতো। যাত্রার মধ্যভাগে তিনি মধ্যপ্রাচ্যের বিস্তীর্ণ মরুভূমি ও দীর্ঘ স্থলপথ পাড়ি দিয়েছেন, আর পরবর্তী বছরগুলোতে তিনি প্রবেশ করেছেন এশিয়ার বিপজ্জনক এবং সম্পূর্ণ অপ্রত্যাশিত জলপথে। তার যাত্রা কোনোভাবেই একটা সরল রেখায় সীমাবদ্ধ ছিল না, বরং তা ছিল ক্রমাগত পরিবর্তিত হতে থাকা এক দুঃসাহসিক অভিযান। আর তার এই টিকে থাকার লড়াইটা ছিল একদম অবিশ্বাস্য। একদিকে তিনি যেমন বিভিন্ন রাজনৈতিক ভূখণ্ড আর একের পর এক সাম্রাজ্য পার হয়েছেন, তেমনি দেখা করেছেন ভিন্ন ভিন্ন মহাদেশের বাগা বাগা সব শাসকদের সাথে। পথে পথে স্থানীয়দের সাথে গড়ে তুলেছেন সম্পর্ক, আবদ্ধ হয়েছেন বিবাহ বন্ধনে। আর অন্যদিকে সামুদ্রিক দুর্যোগ, এমনকি জাহাজ ডুবির মতো ভয়াবহ পরিস্থিতির মোকাবেলা করে প্রাণে বেঁচে ফেরার মতো ঘটনাও আছে। প্রাচীন বিশ্বভ্রমণ যে কতটা বৈচিত্র্যময় আর একই সাথে বিপজ্জনক ছিল, এই ঘটনাগুলো তার একটা জীবন্ত প্রমাণ। আমাদের শেষ পর্ব, অমর লেগাসি। দীর্ঘ ২৯ বছরের এই ক্লান্তিহীন যাত্রার পর পৃথিবীর জন্য তিনি আসলে কি রেখে গেছেন? ইবনে বতুতার ভ্রমণের এই বিশাল ভৌগোলিক ব্যাপ্তিকে যদি আমরা আর এক বিখ্যাত পরিব্রাজক মার্কো পোলোর যাত্রার সাথে মেলাই, তাহলেই আসল পার্থক্যটা চোখে পড়বে।
এখানে বলে রাখা ভালো, এই তুলনাটা কোনো প্রতিযোগিতা নয়, বরং এটি মানব ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ পরিব্রাজকের অর্জনের আসল মাত্রাটা অনুধাবন করতে সাহায্য করে। তার যাত্রার ব্যাপ্তি মার্কো পোলোর মতো সুপরিচিত পরিব্রাজকের চেয়েও কতটা ব্যাপক আর অকল্পনীয় ছিল তা সত্যিই বিস্ময়কর। এই অবিস্মরণীয় যাত্রা পথই তাকে ইতিহাসের পাতায় চিরকালের জন্য অমর করে রেখেছে। পরিশেষে আমাদের মনে শুধু এই একটা কথাই বারবার ঘুরপাক খায়, প্রায় ৩টে দশক ধরে নিজের চেনা পরিবেশ আর আপনজনদের ছেড়ে পৃথিবীর পথে পথে ঘুরে বেড়ানোর জন্য ঠিক কতটা পাগল আর অদম্য মানসিকতার প্রয়োজন। মানুষের ভেতরের অজানাকে জানার এই তীব্র আকাঙ্ক্ষাই তো মানবজাতিকে বারবার নতুন আবিষ্কারের পথে এগিয়ে নিয়েছে, তাই না? ইবনে বতুতার এই মহাকাব্যিক যাত্রা শুধু ইতিহাসের পাতাতেই নয়, বরং ঘুরে দাঁড়ানোর এবং অজানাকে জয় করার প্রেরণায় আমাদের মাঝে চিরকাল বেঁচে থাকবে। এই অসাধারণ বিশ্লেষণটি থেকে পাওয়া জ্ঞান নিশ্চয়ই চারপাশের পৃথিবীকে এক নতুন দৃষ্টিভঙ্গিতে দেখার অনুপ্রেরণা যোগাবে।